হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভিডিওর প্রথম অংশটুকু দেখেই হয়তো বুঝতে পারতেছেন ঘরের অবস্থা খুবই বাজে। গতকালকে একটা হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, তাই আজকে ঘরের এই অবস্থা। আমার বাজে অভ্যাসগুলোর মধ্যে একটা হচ্ছে রেডি হওয়ার পরে সব কিছু এলোমেলো অবস্থায় রেখে বের হয়ে যাওয়া। হা হা হা, এটাই আমি। আর তাই ঠিক এমন এলোমেলো অবস্থায় কালকে রেডি হয়ে সব কিছু ফেলে রেখে চলে গিয়েছিলাম প্রোগ্রামে। আর আজকে এসে যখন বাসায় এই অবস্থা দেখলাম, মাথা পুরাই নষ্ট। তাই ঝটপট সব কিছু পরিষ্কার করতে বসে গিয়েছিলাম। আর হলুদের প্রোগ্রাম থেকে কিন্তু আমি সরাসরি বাসায় আসিনি। ওইখান থেকে পরের দিন বউবাদে প্রোগ্রাম শেষ করে শ্বশুরবাড়ি হয়ে তারপর বাসায় এসে তারপর আবার বাজারে গিয়ে তারপর বাসায় এসে আবার তখন আমি গুছাতে বসে। এনার্জি আছে আমার, বলতে হবে। আর চুরির সাথে যে লটকল আর কাঁচামরিচ গুলা দেখলেন, সেগুলো কিন্তু আমি সব আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি। ঝাল আর টক এই দুইটাই আমার ভীষণ পছন্দের। আর এখানে কিন্তু নাগামরিচও ছিল, আর এটাও গাছেরই ছিল নিজেদের। আর বাসায় এসে গরম গরম ভাত রান্না করে এটার সাথে কাঁচামরিচ দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। আর লটকল গুলো ফ্রিজে তুলে রেখেছিলাম কালকে ভর্তা করে খেতে পারি। লটকলের ভর্তা খেয়েছেন কখনো? এটাও একদিন রেসিপি দিব যদি মনে থাকে। যদিও আহামরি কিছু নাও, খেতে খুব মজা লাগে। আমার ঝাল খাবার ভীষণ পছন্দ। 3-4 দিন যদি টানা মনের মতো ঝাল খেতে না পারি, তখন ভিতরটা হাঁসপাস লাগে। কিন্তু এমনটা কি আর কারো হয়? শুধু আমারই হয়? আমাকে একটু জানাই। অবশ্য যারা মিষ্টি লাভার, তারা কিছুদিন মিষ্টি খেতে না পারলে তাদেরও এমনই লাগে। তাই আমার কাছে এটা নর্মালি। শুধু একটাই তফাৎ, তারা মিষ্টি লাভার, তাদের মিষ্টি ক্রেভিংস উঠে। আর আমি সহ আমার মতো যারা ঝাল লাভার, তাদের ঝালের ক্রেভিংস উঠে। কিন্তু এক্সট্রিম ঝাল খাওয়া মোটেও। যদি আমি একটু বেশি ঝাল খাই, আমার শ্বশুর বাড়িতেও আমার মতো কেউ ঝাল খায় না, আর আমার বাবার বাড়িতেও আমার মতো কেউ ঝাল খায়। অনেকে তো প্রায় জিজ্ঞেস করে আমি এত ঝাল খাওয়া কোথা থেকে শিখছি। আমার ফ্যামিলিতে কি সবাই এত ঝাল খায়? আর আমার মেয়েও হয়তো আমার মতো ঝাল খেতে পারবে। আমার মাঝে মাঝে এমনটা মনে হয়, কারণ সে এখন ছোট, এখন থেকে সে একটু ঝাল খাওয়ার চেষ্টা করে। যদিও আমার হাজবেন্ড পুরোপুরি নিষেধ করে তাকে ঝাল দেওয়ার। সে অত একটা ঝাল খেতে পারে না, আর আমিও তাকে তেমন একটা দিই না, কিন্তু মাঝে মাঝে একটু দিই, তাও লুকিয়ে লুকিয়ে। কারণ আমার খুব ইচ্ছা সে আমার মতো ঝাল টক লাভার হয়। কার কার অনেক বেশি চুরি পছন্দ? আমার কিন্তু অনেক বেশি চুরি পছন্দ। এই প্রশ্নটা একটু বোকার মতো হয়ে, কারণ মেয়েদের সবারই আমার মনে হয় চুরি খুব বেশি পছন্দ। চুরি পছন্দ না এমন কোনো মেয়ে হয়তো পাওয়া যাবে না বললেই চলে। আর আমার তো চুরি পরার চেয়ে বেশি পছন্দ চুরি কিনতে, সেই চুরিগুলো সাজিয়ে রাখতে, প্রতিদিন দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই চুরি ঘরটা কিন্তু আমি বানিয়েছি, যেটা দেখতে পাচ্ছো, যেটার মধ্যে আমি চুরিগুলো গুছিয়ে রাখতে। কারণ চুরি রাখার আলনাগুলোর মধ্যে আমার চুরিগুলো আর জায়গায় নেই। এখন তো আমার সাথে সাথে আমার মেয়ের চুরিও আছে। চুরি একটু বেশি হয়ে গিয়েছে আর জায়গায় একটু বেশি লাগবে, এটা নিজের হাতে বানিয়ে নিয়েছি। আমার সবসময় নিজের হাতে কোনো কিছু তৈরি করে সেটা ব্যবহার করতে খুব বেশি ভালো লাগে। আমার মাথায় যখন একবার ঢুকে আমি কোনো একটা কিছু বানাবো, যত কষ্টে হোক শেষ হওয়ার আগে পর্যন্ত, আর যখন দেখি সেটা সুন্দরভাবে বানানো শেষ হয়েছে, সেটা দেখে আমার খুবই তৃপ্তি লাগে। বানানোর জন্য কতটা কষ্ট করতে হয়েছে সেই কষ্টের কথা আর তখন মনেই থাকে না। এমন মনে হয় পৃথিবীর সব মানুষের বেলায় হয়। তাই যে দেখো আমার চুরির আলনাটা গুছানো শেষ, এখন কত সুন্দর লাগছে। এটা কিন্তু এমন খোলামেলা রাখি না, কারণ এটা ময়লা পড়ে যায়। আমার চুরিগুলোর কিছু হলে আমার খুব কষ্ট হয়। সব মানুষই তার শখের জিনিসগুলোকে আঁকড়ে রাখতে খুব বেশি পছন্দ। আর আমার সবচেয়ে পছন্দের জায়গার মধ্যে হচ্ছে ওয়ার্ড্রোবের উপরে। এখানে আমার পছন্দের অনেক কিছু, স্পেশালি এই অ্যাকুরিয়ামটা। এই মাছগুলোকে আমার এত ভালো লাগে বলার বাহিরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।